জাকাতের যে নিসাব আছে না, স্বর্ণের ক্ষেত্রে কত? 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52 ভরি রূপা। এটা হচ্ছে জাকাতের নিসাব না? কোরবানির ক্ষেত্রে নিসাব একই, দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো জাকাতের নিসাবের ক্ষেত্রে কথা হলো যে ওই নিসাবের উপর পুরা 1 বছর অতিক্রম হইতে হবে, একটা শর্ত আছে। কোরবানির ক্ষেত্রে এই শর্ত নাই। কোরবানির ক্ষেত্রে কি না এই শর্ত নাই। কোরবানির ক্ষেত্রে কোরবানি যেই জিলহজের যে 10 তারিখ, 10, 11, 12, 10 তারিখের ফজর থেকে 12 তারিখ একদম সূর্যাস্ত যে সময়টা, এই সময়ের মধ্যে যদি এই পরিমাণ সম্পদের কেউ মালিক থাকে, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এর সমমূল্য টাকা তার কাছে আছে, 52 তোলা রূপার কি আছে, টাকা আছে ব্যাংকে, তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে। আসছে প্রয়োজন অতিরিক্ত যত আসবাব আছে সব এখানে কি হবে? অন্তর্ভুক্ত হবে কোরবানির নিসাব। কোরবানির নিসাবটা হচ্ছে ব্যাপক। জাকাতের ক্ষেত্রে তো সুনির্দিষ্ট কিছু বিষয়, কিন্তু কোরবানির এটা বিষয়টা নিসাবটাকে একটু ব্যাপক। টাকা পয়সা, স্বর্ণ, রূপা, প্রয়োজনের অতিরিক্ত আপনার যা কিছু আছে সব এই নিসাবের মধ্যে কি হবে? গণ্য হবে। আপনার কাছে অল্প কিছু স্বর্ণ আছে, আবার কিছু টাকা আছে, দুইটা মিলা যদি 52 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, আপনার উপর কি আসবে? কোরবানি আসবে। আপনার ব্যাংকে টাকা আছে 2 লাখ, 1,80,000, কোরবানি আসবে আপনার উপর। তাহলে কাদের উপর কোরবানি ওয়াজিব আমরা বুঝতে পারলাম। এবার আসেন, যদি কেউ সফরে থাকে, মুসাফির, তার উপর কোরবানি ওয়াজিব হবে? মুসাফিরের উপর কি হবে না? কোরবানি ওয়াজিব না। প্রবাসে যারা থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব হবে? অবশ্যই হবে। সে যদি সামর্থ্যবান হয় তার নামে দেশে কোরবানি দিতে পারবে, ওয়াজিব, সামর্থ্যবান বলে। আর কি কি বিষয় আছে? ধরেন কোন ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়? আমরা সকলে জানি উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, মানে 6টা শ্রেণী আছে। এগুলো দিয়ে কি করা যায়? কোরবানি করা যায়। ছাগল দিয়ে কোরবানি করা যায়। এগুলোর ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স সীমার একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে কথা হলো উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর হইতে হবে। উটের ক্ষেত্রে সর্বনিম্ন কত বছর হতে হবে? 5 বছর। আর তারপরে গরু, মহিষ, এই দুইটার ক্ষেত্রে কথা হলো কমপক্ষে 2 বছর হতে হবে। কমপক্ষে কত বছর? 2 বছর হতেই হবে, কম হলে হবে না। বলবেন যে 1 বছর হয়েছে কিন্তু অনেক মোটা তাজা, কাজ হবে? হবে না। মাসালা ভালো করে শিখে রাখেন। অনেকেই না যাই না হাটে যায় দেখবেন অনেক মুক্তিসাধ্য হয়ে গেছে, সাধারণ মানুষে কিছু জানে না, কিন্তু আপনার আগে সে ফতোয়া দিয়ে দিবে। গরুর ক্ষেত্রে কয় বছর? 2 বছর হইতেই হবে। এখন আপনি কিভাবে বুঝবেন 2 বছর হয়েছে না হয় নাই? এটা বোঝা যায় না। ওই যে দাঁত পড়ে না গরুর, এগুলো ভালো করে যাচাই করে নিতে হবে। যদি যাচাই না করেন, যদি ঘটনা করবে 2 বছরের কম হয়, আপনার কোরবানি হবে না। জি না না, কাজ হবে না। যদি 1 বছর হয়, অনেক মোটা তাজা হয়, কাজ হবে না। গরুর ক্ষেত্রে শর্ত কয় বছর? 2 বছর হতেই হবে। এখন যে বিক্রেতা অনেক সময় মিথ্যা কথা বলে, বিক্রির জন্য কি বলে সেটা আপনাকে যাচাই করে নিতে হবে যে ওইটার শারীরিক যে বিষয়গুলো আছে, দাঁত পড়লে এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়, 2টা দাঁত পড়ছে কিনা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। এগুলো দেখে যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে। একজনে বললো বাস বিশ্বাস করে নিলেন, যাচাই বাছাই ছাড়া না, এটা সুযোগ নেই। আপনার যথাসম্ভব আপনার যাচাইয়ের যত সুযোগ আছে আপনি যাচাই করে তারপর কিনতে হবে। 2 বছরের কম হলে কিন্তু ওই গরু দিয়ে কি হবে না? কোরবানি হবে না। 1.5 বছর হোক, কাজ হবে না। 2 বছর কম হলে হবেই না। ক্লিয়ার? গরুর ক্ষেত্রে গরু, মহিষ একই। এবার আসেন ভেড়া, বকরি, দুম্বা, এই যে বিষয়গুলো আছে, যে প্রাণীগুলো, পশুগুলো, এদের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। 1 বছর হতে হবে সর্বনিম্ন। তবে এই ক্ষেত্রে কথা আছে, ভেড়া এবং দুম্বা, ছাগলের কথা কিন্তু বলি নাই, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে
যদি 1 বছরে কিছুটা কম, 1 বছরে কিছু কম, পুরা কম না, কিছুটা কমও হয় এবং দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বুঝতে পারলাম? ভেড়া এবং দুম্বা স্বাভাবিক নিয়ম হচ্ছে 1 বছর হতে হবে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছর কিছুটা কম হয়, দেখতে আবার 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়, তাহলে ওটা দ্বারা জায়েজ। কিন্তু ছাগল, যেটা আমাদের দেশে কমন, ছাগল এটার ক্ষেত্রে বিশুদ্ধ মত হলো এটার ক্ষেত্রে 1 বছর হওয়াই লাগবে। 1 বছরের অল্প কিছুদিন কম হলেও এটা দ্বারা কি হবে না? কোরবানি হবে না। কঠিন মাসালা কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে। আপনি বললেন যে না, দেখতে তো 1 বছরের মতো মনে হয়, এটা ছাগলের ক্ষেত্রে। এটা হচ্ছে ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছরের মতো মনে হয়, এটা জায়েজ কোন ক্ষেত্রে? ভেড়া দুম্বা। কিন্তু